আমি স্ত্রী দুইজনে একটা রেস্টুরেন্টে ঢুকে ২টা মুরগি পোড়াও অর্ডার দিছিলাম। দেখেন আমাদের দুইজনকে ২ প্লেট মুরগি রান্না করা দিয়ে দিল। কিছু করার নাই, কারণ অর্ডার দিছিলাম মুরগি পোড়া। ওরা বলে এইটাই পোড়া মুরগি। এগুলো তো আমি নিজেই বাসায় রান্না করে খাইতে পারি, পারি না বলেন তো? যাই হোক, শুধু শুধু ৫০০-৬০০ টাকা বিল উইঠা গেল এখানে। তো কিছু করার নাই, নাছোড়বান্দার মতো খেয়ে আসতে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে রিনা। আমার চ্যানেলের নাম হয়েছে গ্রামীণ ব্লগ ভিডিও। সবাই একটু সাপোর্ট করবেন। আমাকে দেখছি কেউ সাপোর্ট করেন। আসলে এই দুনিয়াটা স্বার্থপর। যতক্ষণ আপনি একজনের পিছে খাটতে পারবেন, ততক্ষণই আপনার পিছনে সে খাটবে। তো আমি আজকে কয়দিন যাবৎ ভিডিও দিতে পারি না, দেই না, মন মানসিকতা ভালো নাই। বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এগুলা দেখতে দেখতে এখন আর নিজের বয়স দিয়ে ভিডিও করা মানে কোনো কিছুই করতে ভালো লাগছে না। এত ছোট ছোট বাচ্চাদের জীবন দিতে হইলো একটা বিমান শুধু পড়ে যাওয়ার কারণে। সেই বিমানটা আসলে যদি নিয়ন্ত্রণে থাকতো বা যে চালাচ্ছিল সেই বেচারা অবশ্যই চেষ্টা করেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, জান্নাতবাসী করুক। সমস্ত শিশু বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। এই ঘটনাটা দেখার পর থেকে কিন্তু আমি ভিডিও ছাড়ি না। যারা হচ্ছে আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন ভিডিও ছাড়ি না। আমার মানে মনটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে। যদিও সেখানে আমার কোনো সন্তান নাই, আমার রক্তের সম্পর্কের কেউ নাই, তারপরও তারাই আমার সন্তান, কারণ আমার দেশের সন্তান এরা। তো এই বাচ্চাগুলোর জন্য ভীষণ মন খারাপ ছিল। তো আমরা গিয়েছিলাম ঢাকা। তো ঢাকা যাওয়ার পথে হচ্ছে প্রচুর যানজট ছিল এই বাচ্চাদের কারণে। রক্তর জন্য হচ্ছে অনেকে চিল্লাচ্ছে। তো আমি হচ্ছে সেই মুহূর্তটা ভিডিও করতে পারি নাই। আমি চোখে প্রচণ্ড ঘুম ছিল, ঘুমায় গেছিলাম। ঘুম থেকে হঠাৎ করে দেখি চিল্লাচিল্লি করতেছে রাস্তায়, অনেক ছেলেমেয়েরা চিল্লাচ্ছে, এক ব্যাগ রক্ত দেন, এক ব্যাগ রক্ত দেন। তো আমি চেষ্টা করেছিলাম যে সেখানে এক ব্যাগ রক্ত দেওয়ার, কিন্তু আমার শরীরটা অনেক দুর্বল, আমিও কিন্তু অসুস্থ একটা রুগী। আমার ১২ মাসই ওষুধ খেতে হয়। তো সেখানে আমার হাজব্যান্ড হচ্ছে বলছিল, তুমি কি এটা করতে পারবা, সেটা করতে পারবা, এগুলো হুদা পারবা না রক্ত দিতে, তোমার শরীরেই তো রক্ত নাই। আমি দেশে আসার পরে কিন্তু অনেকটা শুকায়া গেছি, মানে অনেক ভেঙে পড়ছি। মানে দেশের যেই পরিস্থিতি, দেশের যেই অবস্থান, এগুলো আসলে কিছুতেই মানায় নিতে পারতেছি না যে কেন আসলাম। শুধু ভাবি যে কেন আসলাম বাংলাদেশে। ওই জীবনে কষ্ট যদি ছিল প্রবাসে, তারপরেও পুরো পরিবারটা আনন্দে ছিল, পুরো পরিবারটাকে সুখে রাখতে পারছি। আর বাংলাদেশে আসার পর থেকে নিজেও হতাশাতে আছি, পুরো পরিবার হতাশার ভিতরে রাখছি। তো যাই হোক, আল্লাহ যেন এই দুঃসময়টা কাটায় ওঠে। আর যে সকল ভাই বোনের বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবাই ওদের জন্য দোয়া করবেন। তো এই যে আমরা হচ্ছে এখানে কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছি। এই গাড়ি দিয়ে আসলে এটা একদম বাস, লক বাস। এখানে প্রচুর ভাড়া নেয়, ৩৫০ টাকা করে শুধু যাওয়ার নেবে। কুমিল্লার থেকে ঢাকা আরামবাগ নিয়ে নামাবে। তো এমনি যদি আপনি লোকাল বাস দিয়ে যান, তো আমি লোকাল বাস দিয়ে আসার সময় এসেছি। লোকাল বাস দিয়ে আসার পরে আমার সাথে যেটা ঘটেছে সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমরা তো গাড়িতে বসে আছি। আমার ছাতি নিতে মনে নাই, যে চিন্তা করতেছিলাম বসে বসে যে ছাতি তো আনলাম না। তো ছাতা ছাড়া আসলে যখন গাড়িটা থেমে যাবে আরামবাগ যায়, সেখানে যায় আমরা কি করব। যদিও সেখানে আসলে ছিল, এই গাড়ির হচ্ছে আছে, পার্কিং আছে, সেখানে যায় বসা যায়, একদম এসিওয়ালা রুম টুম থাকে, যেহেতু এটা ভিআইপি গাড়ি। তো আমরা ঘুমাচ্ছি, যাচ্ছি, ঘুমাইতেছি, ঘুমায় পড়ে যাচ্ছি, কেউ এইভাবে করে হচ্ছে গাড়িতে সময়টা কাটা যায়। তো সময় মতো হচ্ছে আরামবাগে যায় নেমে যাই। নামার পরে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, আমরা একটা কাজে গিয়েছিলাম, যদিও আসলে সেই কাজটা হয় নাই। শুধু শুধু ৩,০০০-৪,০০০ টাকার মতো খরচ করে আইসা পড়লাম স্বামী স্ত্রী দুইজনে। তো এই যে পুরা রাস্তায় বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। যদিও আসলে আমি কিছুক্ষণ পর পর হচ্ছে ক্যামেরাটা একটু একটু করে চালু করছিলাম। তো সেই ভিডিওগুলোই হচ্ছে এভাবে এডিটিং করতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আমি কতক্ষণ পর পর হচ্ছে বাড়ালের মতো তাকাই, আর ইয়ার মতো ঘুমাই, পেঁচার মতন একটু পর পর ঘুমায় ঘুমায় পড়ে যাই, আবার উঠে উঠে একটু একটু ভিডিও করি। যেহেতু আমার হাজব্যান্ডের অতটা একটা নাই, আগ্রহ নাই ভিডিও সিডিও করার, আমি হচ্ছে চেষ্টা করে যাচ্ছি যে দেখি না
চেষ্টার তো আসলে শেষ নাই। মানে আল্লাহ বলছেন, তুমি আমার সৃষ্টিকর্তা বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে। কিন্তু এই পৃথিবীতে থাকার জন্য, বেঁচে থাকার জন্য চেষ্টাটা তোমার করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর কাজ করার জন্য পাঠিয়েছেন, আমার নিজের পেট চালানোর জন্য আমার নিজেকেই পরিশ্রম করতে বলে দিয়েছেন। কিন্তু কারো হক নষ্ট করে, কারোটা মেরে খেয়ে, কাউকে নষ্ট করে, কাউকে ক্ষতি করে, কারো জীবনে কষ্ট দিয়ে, মানে একজনের হক আরেকজনের নষ্ট করে, এগুলো করতে কিন্তু বলে দেন নাই। কিন্তু আমরা কিছু মানুষ সেগুলোতেই বিজি থাকি, সেগুলো নিয়েই হচ্ছে অনেক পরিকল্পনা করি, কিভাবে এই মানুষটাকে ঠকানো যাবে, কিভাবে এই মানুষটাকে শেষ করা যাবে। এই চিন্তা ভাবনাটা অধিকাংশ মানুষের ভিতরেই থাকে। তো এখানে আসলে একটা বড় বিল্ডিং হচ্ছে, এটা কোনো একটা ফ্যাক্টরি হবে, মানে কোনো অফিস আদালত জানি না। আসলে ভিতরে দেখছি কিছু দারোয়ানরা বসেছিল। তো আমি হচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আর এই যে ঢাকা শহরে আছে কি বড় বড় বিল্ডিং, আর গ্রামে আছে কি ওই কয়েকটা গাছপালা। আর আমরা যতটা ভাবি যে গ্রামের মানুষ এত সরল সোজা, এত সৎ, যতটা আসলে দূর থেকে দেখবেন সুন্দর, ততটা সুন্দর না, কিন্তু এটাই বাস্তব, আপনি গ্রামে থাকলে বুঝবেন। তো এই যে দুপুর হয়ে গেল, আমরা স্বামী স্ত্রী দুজনে খাবার অর্ডার দিয়েছিলাম। তো ভিডিও শুরুতে বলছিলাম আমরা হচ্ছে মুরগি পোড়া অর্ডার দিয়েছিলাম, আমাদেরকে দিয়েছে মুরগি রান্না করা, এগুলা নাকি পোড়া মুরগি। ভাই, মুরগি পোড়া খেতে খেতে আমি নিজেই পুড়ে গেছি। আমি যদি মুরগি পোড়া না চিনি, আর কি বললাম না আর কিছু। তো যাই হোক, নাচরবান্দা হয়ে খায় আসলাম। এটা ছিল সকালের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো জানাবেন, আর আমাদের জন্য